কালকে যাইছিলাম আজকেতে একজন গরমে স্ট্রোক করে লাইছে। তো তাই দেখলাম খুব তাড়াতাড়ি করে ইমার্জেন্সি গাড়ি করে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে গেছে। বাইরে যে একটা মানে তোমরা যে একটা পরিশ্রম করো এর লেগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগতম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছো ব্লগটা আজকে কি করবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করে লাগি। ফাইনালি আই পড়ছি খয়ারপুর। ওখানে ঢুম মন্দিরের ভিতরে, আর যে একটা গরম দিচ্ছে, প্রচন্ড গরম, তার মধ্যে আবার যে একটা ভিড়, আর খুব কিভাবে মানুষ আয়ে। তো যারা যারা পূজা দিতে চাও একদম সকাল করে আয়, কারণ দুপুরবেলা যে একটা ভিড় হয়, সবাই তো বাড়ি থেকে দুপুরবেলা আইতেছে। দুপুরবেলা আয়ো না, একদম প্রচন্ড গরম দেহ, রোদের তাপ দেহ একদম 42 ডিগ্রি রোদ ফেলা গেছে। যেমন গরম এমন রোদ। তো তোমরা সকালবেলা আইবা, দুপুরে একদমই আইবা না কেউ। একটু গরম, আবার যে একটা ভিড়, এই গরমের ভিতরে একদম সোডা করা দরকার। দাদা সোডা লেদার রয়েছে। আমরা কোনো রুম ভিতরে ঢোকার প্রবেশ করতেছি। এই দেখো ভিড়ের কি একটা লাইন। আর ভিড়টাও প্রচন্ড ভিড়। এই ভিড়ের মধ্যে ঘোরাঘোরা ভিড়ের ভিতরে, এই গরমের মধ্যে মানুষের কেমনে যে আয়ে, কেউ কেউ আবার সাঁতরিয়ে হইতেছে। প্রচন্ড গরম। তো যারা যারা পূজা দিতে আয়ো, আমি বারবার করে দিই, যারা যারা পূজা দিতে আয়ো তোমরা সকাল সকাল আয়, কারণ দুপুরে আয় এই গরমের ভিতরে স্ট্রোক করে নেবো। সবাই শুনতে করতে পারছে না, গরম প্রচন্ড গরম, 42 ডিগ্রি গরম যাচ্ছে। প্রতি বছর বৃষ্টি হয়, এবার তো বৃষ্টি হয়েছে না। আই বছর একটা শ্যামা জায়গা খুঁজতেছি, কারণ প্রচন্ড গরম। এখানে এদিকে শ্যামা পাইনি, এদিকে হচ্ছে বাচ্চারা নাগরদোলা, বাচ্চারা খেলাধুলার লেগে। এই যে একটা বাচ্চা খেলতে আছে, আমরা একটু শ্যামা দাঁড়াবো, কারণ প্রচন্ড গরম, যেটা গরম লাগে স্ট্রোক করে নামবো। তোমরা তো দেখতেছোই কি একটা গরম। এই গরমের ভিতরে আইসি, অনেক জায়গায় ঘুরে টুরে আয়া আমার একজন বাইরে পাইছে। বাইরা যে একটা পরিশ্রম করে, প্রত্যেকটা বছর বাইরা বেতাল পরিশ্রম করে। এই যে রৌদ্রটা দেখতেছো, এই রৌদ্রটার ভিতরে বাইরা বেতালা পরিশ্রম করে। তো আমি বাইরে কমো, বাইরে কোন জায়গায় চাইছি? রানীবাজার। তো তোমরা যে এনো যে এই ডিউটিটা করো, এটা কি তোমরা কোনো ট্রেনিং করা? হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, এটা কতদিন করা? এটা হচ্ছে 5 দিনের ও 4 দিনের। 5 দিনের 4 দিনের। আচ্ছা আচ্ছা। তো খাবার দাবার কি এনতিক কই দেয় না তোমার বাড়ি থেকে? না না, হ্যাঁ এনতিক দেয়। আচ্ছা আচ্ছা। আর তোমার বেতন টেতন কেমন দেয়? ভালোই মোটামুটি। পার ডে কত দেয়? 100।
পার ডে 100 মানে 600 করে Per day 600 ঘন্টা টাকা। হিসাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে তো তোমাদেরকে অনেক ধন্য, কারণ তোমরা টাকা দিয়ে কি সবকিছু হয়নি। তোমরা যে এই রৌদ্রটার ভিতরে বাইরে দেখছি কেউ একটা যদি একটা বিপদে পড়ে, বাইরে একদম মানে একদম লগে লগে ফায়ার ব্রিগেডের মতো ইমার্জেন্সি যায় বাইরে হেল্প, ঠিক আছে না? হ্যাঁ আমি কালকে যাইছিলাম আজকেতে, একজন গরমে স্ট্রোক করে লাইছে, তো তাই দেখলাম খুব তাড়াতাড়ি করে ইমার্জেন্সি গাড়ি করে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে গেছে। বাইরে যে একটা মানে তোমরা যে একটা পরিশ্রম করো, এর লেগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ। টাকা দিয়ে সবকিছু হয় না, এটাই তোমার লোকের কথা। ঠিক আছে, ভালো থাকবো ভাই। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই। সো দেখো সায়ন তারা আইছে, যে সায়ন তারার কোনো কাজ নাই, তারা তারে কই ক্যামেরা ধরতো, হ্যাঁ কো হ্যাঁ ভালো করে বলে ভিডিও করতে পারে নাকি, তা না ওই তো তারা খালি ঘুর কোন দিকে যেতেছে গিয়ে মেলার ভিতরে। দিনের বেলা ওই মেলার ভিতরে মানুষ মোটামুটি যারা যারা আইছে তারা মোটামুটি কেনাকাটা করে যাইতেছে একবারে, কারণ রাত্রে আমাদের কোনো প্ল্যান নাই। এখানে প্রোগ্রাম হইতেছে, চলো তোমরা প্রোগ্রামটা দেখাই। এখানে প্রোগ্রাম বড় প্রোগ্রাম। বন্ধুরা আমি খুব দুঃখিত, কারণ আমি পুরো মেলার ভিডিওটা করতে পারছি না, কারণ আমার কাছে সময়টা খুব কম ছিল। তো তার জন্য তোমাদের কাছে আমি ভাবছিলাম, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটা ফলো করবা। গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।